হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি ফাইবারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যাতে আপনারা আপনাদের ১ম অর্ডারটি খুব দ্রুত পান। আপনাদের স্কিলের উপরে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খুব প্রফেশনালভাবে এসইও অপ্টিমাইজ করতে হবে। এসইও অপ্টিমাইজ এটা খুবই সিম্পল বিষয়, এটা কোনো জটিল বিষয় না। যারা এক্সপার্ট এরা শুধু এই বিষয়টাকে তারা জটিল করে ফেলে। বাট এটা জটিল বিষয় না। যেমন ধরেন, আপনি ভিডিও এডিটিং করেন। সো ভিডিও এডিটিং মোস্ট রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে, আপনি তো সেগুলোই সেখানে দিবেন, তাই না? আপনি তো আর গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং দিবেন না। তাহলে এসইও সিম্পল, ঠিক আছে? সো আপনি যে বিষয়ের উপরে গিগ তৈরি করবেন অথবা প্রোফাইল তৈরি করবেন, ওই কিওয়ার্ডের মধ্যে যে মোস্ট ইম্পোর্টেন্ট রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলা সবগুলা একসাথে সম্পৃক্ত, এই কিওয়ার্ডগুলাই আপনার পুরো প্রোফাইল জুড়ে সেটআপ করতে হবে এবং পুরো গিগ জুড়ে সেটআপ করতে হবে। এটাই এসইও। এসইওটাকে জটিল করা যাবে না, সহজ করতে হবে এবং আপনার কিওয়ার্ডগুলো স্টাফিং করা যাবে না। মানে জোর করে দেওয়া হয়েছে এমনভাবে বসানো যাবে না। এমনভাবে সেটআপ করতে হবে যেন আলাদা সেন্টেন্স হয়। প্রতিটা রিলিভেন্ট কিওয়ার্ড যেন আলাদা সেন্টেন্স হয়। সো এখান থেকে যে সার্চ অ্যালগরিদম, এই সার্চ অ্যালগরিদমও বুঝতে পারবে না যে আপনি জোর করে কিওয়ার্ডগুলো দিয়েছেন। সার্চ অ্যালগরিদম এটাই বলে যে কিওয়ার্ডগুলো এমনভাবে সেট করুন যারা পড়বে তাদের জন্য যেন ইউজফুল হয়। তাদের যেন মনে না হয় যে এই কিওয়ার্ডগুলা এখানে বারবার বসিয়েছে, ডাবল বসিয়েছে বা এখানে কোনো প্রয়োজন ছিল না। যারা পড়বে তাদের কাছে যেন এটা বিরক্তি প্রকাশ না করে। সো এইভাবে কিওয়ার্ডগুলা প্লেস করতে হবে। সো এসইও খুবই সিম্পল। এটা আপনারা শুধু জটিল করবেন না। সো এসইও পার্ট আমাদের শেষ। এখন আসেন গিগ তৈরি করার ক্ষেত্রে। আপনাদের প্রোফাইল প্রফেশনাল ভাবে সেটআপ হয়ে যাওয়ার পরে গিগ তৈরি করা দরকার। গিগ তৈরি করার আগে আমাদের কিছু রিসার্চ করতে হয়। আপনারা অনেকেই রিসার্চ করে থাকেন ফাইবার সার্চ বারে গিয়ে যে বিষয় নিয়ে আপনারা গিগ দিবেন, ধরেন ভিডিও এডিটিং, এটা দিয়ে সার্চ করলেন। নিচে একটা সংখ্যা আসলো যে ওই কিওয়ার্ডের মধ্যে কতগুলা গিগ আছে। হয়তো ৪০,০০০, ৫০,০০০, ২,০০,০০০ বিভিন্ন সংখ্যা হতে পারে। বাট এইখানে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, যেটা আমাদের অলওয়েজ মনে রাখা দরকার, সেটা হচ্ছে অলওয়েজ কিওয়ার্ডের মধ্যে হাই সার্চ থাকতে হবে অ্যান্ড ল কম্পিটিশন থাকতে হবে। আমাদের সার্চ ভলিউম যত বেশি ভালো হবে তত ভালো অ্যান্ড কম্পিটিশন যত কম হবে তত ভালো। সো এখানে ২ টা বিষয় কাজ করে। যদি আপনি আশা করেন যে আপনার গিগ থেকে আপনি খুব ভালো পরিমাণে অর্ডার জেনারেট করতে চান, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি অর্ডার পেতে চান। এটা একটা বিষয়। তো ১ম এ বলি, যদি খুব তাড়াতাড়ি অর্ডার পেতে চান তাহলে এমন গিগ সিলেক্ট করতে হবে যেটাতে সার্চ ভলিউম আছে খুব কম এবং কম্পিটিশন খুব কম। এই গিগটা চুজ করলে দেখা যাবে যে কিওয়ার্ডে আপনি গিগ দিবেন, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে আপনার গিগটা ১ম পেজে বা ১-২ নাম্বার পেজে থাকবে। তো আপনি এখান থেকে সহজেই অর্ডার পাবেন। এখানে আপনাকে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। আপনি খুব অল্প সময়ের মধ্যে অর্ডার পাবেন। বাট এইখান থেকে আপনি খুব বেশি অর্ডার পাবেন না প্রতি মাসে। ২ টা থেকে ১ টা অর্ডার। আর আরেকটা গিগ হচ্ছে, যদি আপনারা নেক্সট টাইম খুব বেশি পরিমাণে অর্ডার পেতে চান, যে কাজ করে শেষ করতে পারবেন না, তাহলে আপনাকে অলওয়েজ ট্রাই করতে হবে মিডিয়াম সার্চ লেভেলে যে কিওয়ার্ড গুলা থাকে, এই কিওয়ার্ড গুলা নিয়ে গিগ দেওয়ার ট্রাই করতে হবে। তাহলে আপনারা ওই কিওয়ার্ডের উপরে খুব বেশি বায়ারদের থেকে সার্চ পাবেন। ঠিক আছে? আর হাই কম্পিটিশন অথবা মিডিয়াম কম্পিটিশনে যে গিগ গুলা তৈরি করবেন, এই গিগ গুলাতে আপনারা একবার যদি র‍্যাংক করতে পারেন, নেক্সট টাইম কাজ করে শেষ করতে পারবেন না। বাট এইগুলাতে র‍্যাংক করতে একটু সময় লাগবে, ধৈর্য দিতে হবে। মিনিমাম ১৫ থেকে ১ মাস আপনাকে সময় দিতে হবে। দেন আপনার গিগটা ৫ থেকে ৭ নাম্বার পেজের মধ্যে চলে আসবে। ৫ থেকে ৭ নাম্বার পেজের মধ্যে আসলেই আপনারা মেসেজ পাওয়া শুরু করবেন। ইমপ্রেশন খুব ভালো পরিমাণে পাবেন এবং এইখান থেকে কনভার্সন কন্টিনিউ করতে আপনারা অর্ডার নিবেন। এবং মেসেজ পাওয়ার পরে এখানে আপনাকে এমনভাবে কনভারসেশন করতে হবে যেন অর্ডারে কনভার্ট হয়। বাট মেসেজ হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু অর্ডারে কনভার্ট করতে পারতেছেন না। লাভ নাই। আপনার গিগটা তাড়াতাড়ি র‍্যাংক করবে না। যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি ভালো। আপনার গিগটাকে র‍্যাংক করার জন্য যার সাথে আপনার কনভারসেশন হবে, ফার্স্ট ২-১ টা ক্লায়েন্টের সাথে আপনাকে দ্রুত অর্ডার নেওয়ার ট্রাই করতে হবে। ফার্স্ট ২-১ টা অর্ডার যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার গিগটা দ্রুত র‍্যাংকে যাবে। আপনি আরো অনেক মেসেজ পাওয়া শুরু করবেন। গিগ র‍্যাংক করার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ফার্স্ট ২-১ টা অর্ডারে অনেক ভ্যালু দেওয়ার ট্রাই করবেন। যেন অর্ডার কোনোভাবেই ক্যানসেল না হয়। এই বিষয়টা মোস্ট ইম্পোর্টেন্ট। তাহলে গিগ রিসার্চ করার ক্ষেত্রে যে ২ টা বিষয় সবচেয়ে বেশি মনে রাখবেন, সেটা হচ্ছে সার্চ ভলিউম এবং কম্পিটিশন। আপনাকে আপনার প্রোফাইলে একটা স্কিলের উপরে কয়েকটা গিগ দেওয়ার ট্রাই করতে হবে। কিছু গিগ দিবেন ল কম্পিটিশনের উপরে
অ্যান্ড কিছু গিগ দিবেন মিডিয়াম লেভেলের যে কম্পিটিশন সেটার উপরে। তাহলে ল কম্পিটিশন যে গিগগুলো আছে এগুলা থেকে আপনি তাড়াতাড়ি অর্ডার পাবেন। মিডিয়াম লেভেলের যে গিগগুলা আছে এগুলা র‍্যাংক করার পরে যদি অর্ডার শুরু হয়, এখান থেকে আপনাদের নেক্সট টাইম প্রতি মাসেই আপনারা ৮ থেকে ১০ টার মতো অর্ডার পাবেন। অথবা মিনিমাম ৫ টা থেকে ৭ টা অর্ডার কন্টিনিউ করতে পারবেন। এবং এই অর্ডারগুলো পেলে কাজ করে শেষ করতে পারবেন না। অতএব আপনাকে ২ ধরনের গিগ তৈরি করতে হবে। তাহলে আপনার প্রোফাইলটা খুব তাড়াতাড়ি র‍্যাংক করবে এবং আপনি খুব দ্রুত অর্ডার পাওয়া শুরু করবেন। আশা করি এই বিষয়গুলো আপনি যদি খুব ভালোমতো বুঝতে পারেন, আপনার রিসার্চে খুব ভালোমতো কাজে লাগাতে পারেন, আমি মনে করি এটা সত্যিই আপনার জন্য কাজ করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।